বিশ্বাসঘাতকতা করছে। তার আক্রমণ করার পরেই পরবর্তীতে আমরা নিশ্চিত হয়েছি যে এটা এই বিপ্লবী পরিষদের সন্ত্রাসীরা এই আক্রমণ চালিয়েছে ছাত্রলীগের কায়দায়। বিশ্বাসঘাতকতা করছে। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। একটু থামুন, দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, থামুন। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে আমি অতিথি হিসেবে ছিলাম। তো আমি বক্তব্য দিয়ে যখন চেয়ারে বসে আমার পাশে নাগরিক বিপ্লবী পরিষদের সভাপতি, সে বলল, ভাই আপনার বক্তব্যে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজিত। তো আমি বললাম যে কেন, আমি তো বিএনপির বিরুদ্ধে কিছু কেন বলিনি বা ছাত্রদলের বিরুদ্ধে, তারা উত্তেজিত হবে কেন? আমি বক্তব্য দিয়ে নিচে নামছি যাওয়ার জন্য, সাথে সাথে পিছন থেকে অতর্কিতভাবে আমার উপরে তারা আক্রমণ করে। তারা আক্রমণ করার পরেই পরবর্তীতে আমরা নিশ্চিত হয়েছি যে এটা এই বিপ্লবী পরিষদের সন্ত্রাসীরা এই আক্রমণ চালিয়েছে ছাত্রলীগের কায়দায়। কেন আমরা সেখানে এই যে আহত সহযোদ্ধাদের তারা ট্রিটমেন্ট দিতে পারে নাই, নানান সংকট জটিল, সরকারের বেশ কিছু প্রতিষ্ঠা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে, এরকম নানাবিধ বিষয়ে সমালোচনার কারণেই মূলত এই আক্রমণটি হয়েছে আমাদের উপর। বিগত 2রা জানুয়ারি আপনারা দেখেছেন সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে এক প্রকার অসাধু ছাত্র, এক প্রকার ওই স্বৈরাচারের দোসর, ওই 1971 সালের পরাজিত শক্তি এবং 24-এর গণ অভ্যুত্থানের পরাজক শক্তি মিলে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আইকনিক ছাত্র সংগঠন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতির শেষ আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাতের আধারে একটি মব ক্রিয়েট করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের নামে অপপ্রচারে লিপ্ত হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের মাননীয় প্রক্টর মহোদয় ইতিমধ্যেই তিনি তার বক্তব্য করেছেন, বলেছেন যে হেনস্থার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি ভিসি মহোদয়কে উদ্দেশ্য করে বলে দিতে চাই, আমি প্রক্টর মহোদয়কে উদ্দেশ্য করে বলে দিতে চাই, প্রিয় শিক্ষক মহোদয়গণ, আপনাদের উদ্দেশ্য যদি ভালো থাকে, আপনারা যদি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি স্বাধীন চেতাভাবে মুক্ত বুদ্ধির চর্চা হোক, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সাধারণ শিক্ষার্থীরা গণতান্ত্রিক উপায়ে তাদের যৌক্তিক মতামত প্রস্তুত করুক, জ্ঞাপন করুক, তা যদি চান, তা যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা যদি কোনোভাবে বুঝতে পারি, প্রিয় ভিসি স্যার, প্রিয় সম্মানিত প্রক্টর মহোদয়, আপনারা মব ক্রিয়েটের সাথে সরাসরি যুক্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমি গণেশ চন্দ্র রায় সাহস আপনাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি আপনাদের একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক ইতিমধ্যে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা সব দিক নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যা ভিত্তিতে একের পর এক ইতিবাচক কার্যকলাপ পরিচালনা করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছেন। কিন্তু প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, এতেও তৃপ্তি ঢেকুর তুলে চলবে না, কেননা বিভিন্ন বাহিনী, ওই 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে এখনো উঠে পড়ে লেগে আছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, হলগুলোতে আপনারা যেভাবে সহিষ্ণুতার পরিচয় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মণিকোটায় অবস্থান করছেন, তা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবেন এবং এটা যুগ যুগ ধরে ধরে রাখবেন। আপনাদের যে দিক নির্দেশনা আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দিয়েছেন, আমাদের মাধ্যমে
তা ইতিমধ্যে আপনারা পালন করলেও তা যাতে কোনোভাবে ব্যত্যয় না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবেন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে একই সাথে ওই গণ অধিকার পরিষদের হামলার শিকার ফারুক আহসানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।